আজকে আমি রান্না করব খাসির মাংসের কালাভুনা। গরুর মাংসের কালাভুনা খেয়েছেন, খাসির মাংসের কি কালাভুনা খেয়েছেন? খুব অল্প মশলা দিয়ে এবং অল্প সময়ে আপনাদের করে দেখাবো মজাদার কালাভুনা। তার আগে একটু ড্রাগন ফল খেয়ে নিই, কারণ কালাভুনা খেয়ে মুখটা কালো হয়ে যেতে পারে বলেন। তো এখানে জ্বর ছিল তাই জামাই এতগুলা ড্রাগন ফল এনে দিছে বসে বসে খাওয়ার। ড্রাগন ফলটা আমার খুব বেশি পছন্দ। দেখেন বাচ্চাদের মতো খেয়ে মুখটুক পুরায় জড়ায় নিচ্ছি। যাই হোক, রান্নার পর্বে চলে আসি। তো এখানে আমি কালা ভুনার মশলা নিয়ে নিয়েছি আর খাসির মাংস নিয়েছি। রাঁধুনিক এই মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। তো হাফ কেজির মতো মাংস নিয়েছি, যেহেতু আমরা ঘরে দুজন মানুষ তাই অল্প রান্না করে আপনাদেরকে আমি দেখাবো। তো রাঁধুনির মশলার ভিতরে দুইটা কালাভুনার মশলা থাকবে, একটা পরে ইউজ করতে হবে এবং একটা আগে, বড় প্যাকেটেরটা আগে। 2 কেজি মাংস রান্না করলে ফুলটাই দিয়ে দিবেন, আর যদি 1 কেজি রান্না করেন তো অর্ধেকটা দিবেন। তো যেহেতু আমার হাফ কেজি তাই এখানে আমি 4 চামচে 2 চামচ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, তারপর হলো টক দই, আদা রসুন বাটা, আর হলো একটু শুকনো মরিচ ব্লেন্ডার করে, যাতে সুন্দর একটু ঝাল ঝাল করে আসে। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল, আর অবশ্যই আপনারা এখানে সরিষা তেল ব্যবহার করবেন। যেহেতু আমার ঘরে সরিষার তেল ছিল না তাই আমি সয়াবিন তেল ব্যবহার করছি। তো এখানে সয়াবিন তেল ব্যবহার করলেও হবে, কিন্তু সরিষার তেল ব্যবহার করলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপরে এই যে আমি একটু হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এটা আমি চুলায় বসে দিব। আর অবশ্যই এই রান্নাটা আপনারা ননস্টিক প্যানে করার চেষ্টা করবেন, কারণ এমনিতে কড়াইতে করলে কি এটা লেগে যেতে পারে এবং মশলাগুলো যদি পুড়ে যায় খেতে একদমই ভালো লাগবে না। তো এরপরে এই যে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ কিন্তু ঢাকন ছাড়া রান্না করতে হবে, কারণ খাসির মাংস ঢেকে রান্না করলে একটা গন্ধ আসে। তো এভাবে এই যে আমি কিছুক্ষণ রান্না করার পর কিন্তু পানিটা এভাবে শুকিয়ে আসবে। সুন্দর যখন তেল বের হয়ে আসবে তখন এখানে আমি এখন গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা এই পর্যন্ত অ্যাড করতে হবে যে মাংসটা যেন একটু একটু দেখা যায় এবং ডুবে যায়, যাতে সুন্দরভাবে পারফেক্টভাবে মাংসটা সিদ্ধ হয়। তো ফাইনালি দেখেন আমার কিন্তু পানিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দ্বিতীয় ছোট মশলার প্যাকেট যেটা ওইটা দিয়ে দিচ্ছি। তো এইটা আপনারা বললাম তো পরিমাণটা ওরকমভাবে ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিলাম হলো চিনি ফ্লেক্সের 2 টেবিল চামচ সস, যে ঝাল ঝাল যে সসটা আছে প্রাণ সস ওইটা। তো এখানে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে খুব সুন্দর করে। এটা আমার ব্যাচেলার ভাইয়াদের এবং নতুন রাঁধুনি আপাদের খুব দরকারি, তাদের প্রয়োজনীয় একটা রান্না, খুব অল্প সময়ে রান্না করতে পারবেন। এরপর এখন আমি বাগার দিয়ে নিলাম রসুন কুচানো এবং পেঁয়াজ কুচানো দিয়ে। এরপর বাগারটা আমি কিন্তু এই যে কালাভুনার ভিতরে দিয়ে দিলাম। এটা খুব অল্প সময়, যখন আপনাদের ভালো লাগবে না, অলসতা লাগবে, তখনই কিন্তু ঝটপট এই রাঁধুনি রেডিমেড দিয়ে কালাভুনার মশলা দিয়ে ঝটপট বাসায় সুন্দর করে কালাভুনাটা করে ফেলতে পারবেন। তো ফাইনালি এই যে যখন এরকম আস্তে আস্তে এখন জাল দিতে হবে, আর অবশ্যই একটু পর পরে কিন্তু লেড়ে দিতে হবে। আমি কিন্তু এখন কম পরিমাণে লেড়ে দেখাইছি, কিন্তু এরপর আমি দিয়ে দিলাম এখন কিছু কাঁচা পেঁয়াজ কিউব করে। অনেকে এটা ভেজে দেয়, কিন্তু ভেজে দিলে কালারটা সুন্দর হয় না এবং খেতে অতটা ভালো লাগে না, তাই আমি কাঁচা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে লাড়তে হবে, যাতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই যেই পরিমাণটা বলে দিয়েছি ওই পরিমাণ অনুযায়ী মশলা দিবেন। বেশি মশলা দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবং তেতো তেতো লাগবে। তো ফাইনালি আমার কিন্তু কালাভুনাটা হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। ঠিক আছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজ থেকে দেখলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসে। তো আপনারাও চাইলে কিন্তু ঘরে এত সুন্দর করে কালাভুনা করতে পারেন। আর এটা রুটি দিয়ে, সাদা ভাত দিয়ে এবং পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ, এবং খিচুড়ি দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আরও নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।